সৈনিক যোগ দেয় এবং তৈরি হয় হেরল্ড স্পেশাল কমান্ড। তারা পথে একটি ক্যাম্পে পৌঁছায় যেখানে শত শত জার্মান পলাতক সৈনিক বন্দী ছিল। আইনি জটিলতার কারণে ক্যাম্প কর্তৃপক্ষ তাদের শাস্তি দিতে পারছিল না। হেরল্ড এই সুযোগটি কাজে লাগায়। সে দাবি করে হিটলার তাকে এই বন্দীদের বিচার করার পূর্ণ ক্ষমতা দিয়েছেন। এক নির্মম গণহত্যা। এরপর শুরু হয় এক নারকীয় অধ্যায়। যে ছেলেটি কিছুদিন আগে নিজে প্রাণের ভয়ে পালাচ্ছিল, সেই এখন তার নিজের দেশি ভাইদের ওপর নিষ্ঠুর নির্যাতন শুরু করে। সে বিমান বিধ্বংসী কামান দিয়ে বন্দীদের গণহারে হত্যা করার নির্দেশ দেয়। এটি আর বিচার ছিল না, এটি ছিল নিছক এক গণহত্যা। ক্ষমতার নেশায় তার বিবেক পুরোপুরি নষ্ট হয়ে যায়। রাতে তারা মদ আর উৎসবে মেতে ওঠে, আর দিনের বেলা চালায় অমানুষিক হত্যাযজ্ঞ। পতন ও পরিণতি। তবে এই মেকি রাজত্ব বেশি দিন টেকেনি। ব্রিটিশ বিমান বাহিনীর বোমাবর্ষণে তাদের ক্যাম্পটি ধ্বংসস্তূপে পরিণত হয়।